কোটা বাতিল করে লটারির মাধ্যমে সাধারণ মানুষের জন্য সরকারি জমি বরাদ্দের কথা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। রাজধানীর মতিঝিলে বিশ্ব বসতি দিবসের এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, প্রতিষ্ঠার পর থেকে রাজুকের স্বচ্ছতা ও জবাবদিহিতার কমতি রয়েছে। নাজিবুর রহমানের রিপোর্ট। সুউচ্চ অট্টালিকা আর ঘন বসতিপূর্ণ এ রাজধানীতে সবুজের ছাপ ধূসর। প্রায় 2 কোটি জনসংখ্যার এ শহর দখল দূষণের কারণে হারিয়েছে তার বসবাসযোগ্যতা, যার দায় নগরীর উন্নয়ন সংস্থারও কম নয়। এমন প্রেক্ষাপটে পালিত হচ্ছে 39তম বিশ্ব বসতি দিবস। ঢাকার অধিকাংশ বসতি অপরিকল্পিত থাকায় দুর্ভোগ নগরবাসীর নিত্যসঙ্গী। এক্ষেত্রে রাজুকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। এরশাদ সাহেব এটাকে ডিআইটি থেকে রাজুক করে দিল। রাজধানী খালি উন্নয়নই হলো আর উন্নয়নই হলো আর উন্নয়নই হলো, আর রাজুক খালি কর্তৃপক্ষই থাকলো কর্তৃপক্ষই থাকলো কর্তৃপক্ষই থাকলো। এখানে জবাবদিহিতা, স্বচ্ছতা এগুলো আমরা আসলে সত্যিকার অর্থেই দেখিনি। রাজুকের যে বোর্ডটা আছে, আমি মনে করি এইখানে আসলে ইনক্লুসিভনেসের দরকার আছে। আমি যদি কয়েকজন খালি আমলা দিয়ে মনে করি যে রাজুক আমি চালিয়ে ফেললাম, নগরকে আমি ইনক্লুসিভ করে ফেললাম, এইটা আমার মনে হয় না আমরা সমাধানে পৌঁছাবো বলে। রাজুকের বোর্ডে তরুণ তরুণী নিলে সমস্যা কোথায়? কোটায় রাজুকের প্লট বরাদ্দ নেয়ার কড়া সমালোচনা করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। তিনি বলেন, কোটা পদ্ধতি বাতিল করে নিম্ন আয়ের মানুষের জন্য তা উন্মুক্ত করা উচিত। আমাদের এই চিন্তা কাজ এগুলোর মধ্যে দিয়ে অনেক ফ্যাসিলিটিস কিন্তু ধরে রাখা হয়েছে, যেমন এই কোটা সেই কোটা, কোটার কারণে আমরা এতগুলা প্লট নিব, কোটার কারণে আমরা অতগুলা করবো। সমস্ত কোটা উঠিয়ে দেন, জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না? এই ফ্যাসিলিটিগুলি বন্ধ করে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে রাজুক সহ সব নগর উন্নয়ন সংস্থার সংস্কার কাজ হাতে নেওয়ার কথা জানান উপদেষ্টারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। এবার 2টার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।